ডক্টর মুজাফফর বিন মোহসিন সাহেবকে একজন প্রশ্ন করেছিলেন, জনৈক বক্তা কোন একজন নায়িকার সুন্দর সুদর্শন চেহারা উদাহরণ দিচ্ছে, নাউজুবিল্লাহ, বলেন তো কোনদিন কোন মানুষ কি এই উদাহরণ দিতে পারে? এইটা কি উদাহরণে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে সৌন্দর্যের জন্য কত জিনিস আছে, নাই? ঝর্ণাতে যান, কাশ্মীরে যান, কি সুন্দর সবুজ শ্যামল পাহাড়কে দেখাতে পারেন, আপনি সুন্দর ফুলের বাগান দেখাতে পারেন। ফুলের বাগান কি সুন্দর নয়? নায়িকাকে দেখাতে হবে কেন? একটা হাদিস জেনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জানাল কলবু তাতামান্না তাফতাহি, অন্তরের জেনা অন্তর দিয়ে পরিকল্পনা করা, জেনা নাইনানি জেনাহুমান নাজর, চোখের জেনা চোখ দিয়ে দেখা। আরে যেদিকে তাকালে আমার জেনার পাপ হবে, আমি সে কথা বলে উদাহরণ দিব কেন? ওই কথা বলার পর বাংলাদেশের হাজারো মানুষ, হাজারো যুবক ওই নায়িকাকে একবার হলেও মোবাইলে দেখেছে, দেখে নাই? কথা বলেন না কেন? শুনুন, এইটা জেনা, এটা হারাম, এটা নিকৃষ্ট জঘন্য কোন কাজ। এই সমস্ত বক্তা থেকে দূরে থাকবেন, কারণ এরা হচ্ছে দুনিয়াভি বক্তা, এরা পরকালের কোন উপকার আসবে না। আর একজন ভাইরাল বক্তা, শ্রোতাও সব দুনিয়াভি, বক্তাও দুনিয়াভি, যার কারণে কথা বলতে যে ওলট পালট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রত্যেক নবী রাসূলকে যুগে যুগে প্রেরণ করেছেন। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের প্রথম দিকে একদম সাধারণ স্বাভাবিক রেখেছিলেন। তিনারা ছাগল চড়িয়েছেন প্রত্যেকটা নবী রাসূল, বুঝেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে এই নবী রাসূলদেরকে এইটা ট্রেনিং করে নিয়েছেন যে ছাগল একটা অবাধ্য প্রাণী, এই অবাধ্য প্রাণীকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের মাধ্যমে এই অবাধ্য প্রাণীদেরকে নিয়ন্ত্রণ করে তাদের মধ্যে ধৈর্য সৃষ্টি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি কখনো কি উদাহরণ দিতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে দেখাতে পারি নাকি? অসম্ভব। আল্লাহ রাসূল এটা করেছিলেন, কিন্তু আমার ভাষাতে হবে মর্যাদা সহিত। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান মর্যাদার দিক থেকে। পুরো পৃথিবীতে যত মানুষ, যত নবী রাসূল, সবাইকে যদি এক পাল্লায় দেওয়া হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাল্লায় দেওয়া হয়, মর্যাদা কার বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা বলতে যে অবশ্যই আমাদেরকে মর্যাদা দিয়েই কথা বলতে হবে। জনৈক ভাইরাল বক্তা, শ্রোতা 100% আমি বলতে পারি পুরো শ্রোতাই দুনিয়াভি। 3 দিন আগে থেকে তুমি মঞ্চ দখল করে আছো, বলো তুমি বক্তব্য থেকে কি শিখেছো? 3 ঘন্টা ধরে বক্তব্য হয়, বলো। আমি তোমাকে বলি, একটা শ্রোতাকে জিজ্ঞাসা করবেন, ভাই 2 ঘন্টা বক্তব্যের মধ্যে তুমি কি শিখলে? একটা বলেন তো। আপনারও তো মোবাইলে দেখেন, কি শিখেন? একজন আর একজনের পিছনে লাগা, মানুষের মন কি করে জয় করা যায়, কি করে গান বলা যায়, এগুলি হচ্ছে সব দুনিয়াভি বক্তা, পরকালীন বক্তা নয়। যার কারণে আপনাকে সাবধানে চলতে হবে। বলে দিলেন সেই ভাইরাল বক্তা কাওবয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নাউজুবিল্লাহ। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম কাওবয় বলে কটাক্ষ করে কথা বলা কোন আলেমের মধ্যে শোভা পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাওবয় বলে কথা বলা, এইটা কোনো মানুষের শোভা পায় না। এরা অবশ্যই দুনিয়াবি ভাইরাল বক্তা, এরা দুনিয়াবি চিন্তা নিয়ে চলে সমাজে, মানুষও দুনিয়াবি চিন্তা নিয়ে চলে। একটা মানুষ এখানে পরকালীন কোন উদ্দেশ্য নাই, এইখানে মানুষ ইমেজ অর্জন করে মনের। বুঝতে পারেন নাই? যে বক্তা যত বেশি গান বলে, যে বক্তা যত সুন্দর করে আপনার মন আকৃষ্ট করবে, সেই বক্তা আপনাদের নিকটে তত ভালো। আপনিও দুনিয়ামুখী, বক্তাও দুনিয়ামুখী। বক্তা চিন্তা করে শ্রোতার মন, কমিটির মন জয় করতে বলে আমার টাকা বেশি, দাওয়াত বেশি। কি বুঝতে পারেন নাই? শুনুন, বলছিলাম ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ঘাড়ে হাত রাখলেন। ঘাড়ে হাত রাখার পর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইবনে উমর শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আওয়াবির ওয়াসাবিল উদ্দা নাফসাকা ফি হালিল কুবুর। ইবনে উমর শোনো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি যখন পৃথিবীতে চলবে তখন তুমি নিজেকে মনে করবে আমি একজন কবরবাসী।
কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিব, তুমি যখন পৃথিবীতে চলবে তখন নিজেকে একজন মুসাফির মনে করবে। তুমি যখন পৃথিবীতে চলবে তখন তুমি নিজেকে একজন পথিক মনে করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি সর্বদাই নিজেকে একজন কবরবাসী মনে করবে। আমি একজন কবরের অধিবাসী। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন, ইবনে ওমর, সুস্থতা মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্ব পর্যন্ত, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগ পর্যন্ত। ইবনে ওমর, শোনো, তুমি বেঁচে থাকতে মরণ আসার পূর্বে জীবনকে মূল্যায়ন করো। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর বাক্য। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নসিহত করলেন। এবার আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীতে আছেন, সব সময় নিজেকে একটা পথিক মনে করবেন। সব সময় আপনি একজন মুসাফির। বাড়ি থেকে এসেছেন এখানে, এখান থেকে বাড়িতে ফিরে যাবেন, কি আপনি মুসাফির, তাই না? দেখেন, এরপরে আপনাকে বলি, আপনি মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন, পৃথিবী থেকে আবার কবরে চলে যাবেন। আপনি পৃথিবীতে থাকা অবস্থায় এই জায়গাটা আপনি মুসাফির। সম্মানিত উপস্থিতি, আপনি এখান থেকে রাজশাহী থেকে ঢাকা যাবেন ট্রেনে, এখান থেকে রাজশাহী রেল স্টেশনে বসেছেন, অথবা আশেপাশে স্টেশন 24 নগরে আছে, 24 নগর রেল স্টেশনে বসেছেন। আপনি যাবেন হচ্ছে চাপাই। ঠিক এমতো অবস্থায় স্টেশনে টিকিট কাটার পর শুনছেন 1 ঘন্টা ট্রেন লেট। ঠিক এমতো অবস্থায় আপনি স্টেশনের যে প্রতীক্ষালয় আছে, কি আছে না, ওখানে বসলেন। বসার পরে আপনি দেখছেন যে আপনার পায়ের সামনে একটা নোংরা ময়লা, একটু পরিষ্কার করলেন, বাড়ি দিলেন। আপনি যে চেয়ারে বসবেন সেইটাকে আপনি অবশ্যই টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করলেন। দেখেন, এরপরে আপনি সুইচটা দিচ্ছেন, ফ্যান ঘুরছে না কোনো কারণে। এবার আপনি দেখলেন একটু কিছু করতে ফ্যান ঠিক হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, অনেক কিছু করলেন, ট্রেনের খবর হয়ে গেল, ট্রেনে চড়ে গেলেন। এই সময়টুকু যে আপনি স্টেশনে থাকলেন, এইটা হচ্ছে দুনিয়া, ট্রেনটা হচ্ছে কবর। কি বুঝলেন? সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াকে আপনি চিরস্থায়ী মনে না করে এইখানে আপনি একজন মুসাফির, এইটা মনে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ধরবেন ডান হাতে, জমিনকে ধরবেন বাম হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আনা মালিক, আমি হচ্ছি রাজাধিরাজ, আনা মালিক, আমি হচ্ছি রাজাধিরাজ। আইনা জব্বার আইনা মুতাকাব্বির, দুনিয়ার সে অহংকারী বাদশারাজ কোথায়, যারা দীর্ঘদিন দুনিয়াকে চিরস্থায়ী মনে করে ক্ষমতাকে আঁকড়ে ধরেছিলেন, যারা দুনিয়াকে চিরস্থায়ী মনে করে দেশের টাকা বিদেশে পাচার করেছেন, যারা দুনিয়াকে চিরস্থায়ী মনে করে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ অর্জন করেছেন দুর্নীতি করে, আজকে তারা কোথায়? আল্লাহ সেদিন বলবেন, আনা মালিক আইনা জব্বার আইনা মুতাকাব্বির, আমি হচ্ছে রাজাধিরাজ, আমি হচ্ছে মালিক, পৃথিবীর অহংকারী বাদশারা আজ কোথায়? সেদিন মানুষ তাকিয়ে থাকবে, কিছুই করার নেই। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত দুনিয়াবী জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালুল কদামা ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের পা কিয়ামতের মাঠে নড়তে দেওয়া হবে না 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। 5টা প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান একেবারে প্রাচীরের মতো, পিলারের মতো স্থির দাঁড়িয়ে থাকবে, নড়ার সুযোগ পাবে না। 5টা প্রশ্ন করবেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা বাইনাহু ওয়া বাইনা তারজুমা, সেই দিন আল্লাহর মাঝে, মানুষের মাঝে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, মানুষ উত্তর দেবে। প্রথম প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, আমি তোমাকে একটা দুনিয়াবী জীবন দিয়েছিলাম, আমি তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, বলো তুমি তোমার দুনিয়াবী এই জীবনটা, হায়াতটা কোন পথে কাজে লাগিয়েছো? সম্মানিত উপস্থিতি, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন আপনাকে, এই দুনিয়াবী জীবন সম্পর্কে বলো, তুমি এইটা কোথায় কাজে লাগিয়েছো, কোথায় নষ্ট করেছো? বলেন তো। এবার আপনাদেরকে বলি, অন্তত 5টা মিনিট আমার সঙ্গে খেয়াল করেন। আপনাদেরকে যদি আল্লাহ প্রশ্ন করে,
তুমি বলো, তোমাকে আমি 50, 60, 70, 80 বছর বয়স দিয়েছিলাম, বলো তুমি তোমার এই বয়সটা কোথায় কাজে লাগালে, কোথায় নষ্ট করেছ? ঠিক এমন অবস্থায় আপনি আল্লাহকে কি উত্তর দেবেন? আল্লাহ, আমি ব্যবসা করে সময়টা শেষ করেছি, বলতে পারবেন? আল্লাহ, আমি চাকরি করে আমার সময়টা শেষ করেছি, আপনি কি বলতে পারবেন? আল্লাহ, আমি মাঠে কাজ করে পাট খেটে সময় শেষ করেছি, এটা বলতে পারবেন? দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করি, যে ব্যক্তি সালাত আদায় করে না আর যে ব্যক্তি সালাত আদায় করে, উভয়ের মধ্যে পার্থক্য হচ্ছে কাফের আর মুমিন। কি বুঝলেন? যে ব্যক্তি সালাত আদায় করে না, যে ব্যক্তি সালাত আদায় করে, এই ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে কাফের আর মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো সালাত। যে সালাত আদায় করে না আর যে সালাত আদায় করে, এর মধ্যে পার্থক্য হচ্ছে মুমিন এবং কাফের। যে ব্যক্তি সালাত আদায় করে না, এই ব্যক্তির যে ব্যক্তি সালাত আদায় করে না, এই ব্যক্তি কাফের সমতুল্য, এই ব্যক্তি জাহান্নামে যাবে। এই ব্যক্তির সঙ্গে সালাম দেওয়া নিষিদ্ধ। যারা সালাত আদায় করে না, বেনামাজি, সালাম দেবে না। মনে রাখেন, কোন বেনামাজি সালাত আদায় করে না, এই রকম ব্যক্তি যদি কদমশহর বাজারে, বাংলা কান্দর বাজারে গরু জবাই করে মাংস কিনে খাবেন, নিষেধ করছে। ওলামাগণ সকল ঐক্যমতের বিষয়ে নিষেধ করেছে। না, একটা বেনামাজি আর কাফের মধ্যে কোনো তফাৎ নাই। বেনামাজির জবাইকৃত পশুর মাংস খাওয়া যাবে না। কোন বেনামাজি যেন আপনার বাড়ির বিয়ে দাওয়াত খেতে না পারে। আপনার বাড়িতে ছেলের বিয়ে, বেনামাজিকে দাওয়াত দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়া, তোমার বাড়ির খাবার যেন মুত্তাকি পরহেজগার ব্যতীত কেউ না খায়। সম্মানিত উপস্থিতি, কি বুঝলেন? যারা সালাত আদায় করে না, যারা বেনামাজি, এদেরকে সমাজের কোনো দায়িত্ব দেবেন না। যারা বেনামাজি, এর মধ্যে আল্লাহ ভীতি নাই, পরহেজগারিতা নাই, এদের মধ্যে চিৎপটফারের সংখ্যা বেশি। এবার আপনি হয়তো বলবেন, যারা নামাজ পড়ে তারাও তো করে। যে ব্যক্তি নামাজ পড়ে এটা করে, বুঝে নিতে হবে আপনাকে, যে ব্যক্তি সালাত আদায় করে তারপরেও এটা করছে, বুঝতে হবে ওর সালাতটা কবুল হয় না। কারণ ওর সালাত আল্লাহর ভয়ে আদায় করে না। যদিও সালাত আদায় করে, দেখবেন ওর খাবারের মধ্যে হারাম রয়েছে। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি হারাম খায় তার ইবাদত কবুল হবে না। অতএব বেনামাজি এবং যারা সালাত আদায় করে, এদের মধ্যে অনেক তফাৎ। সম্মানিত উপস্থিতি, সালাত আদায়ের ব্যাপক গুরুত্ব। এক সপ্তাহ থেকে, এক জুমা থেকে আরেক জুমা, এই সালাত আদায়ের মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পুরো সময়টা, এই এক সপ্তাহ থেকে আরেক জুমা সালাত আদায় যারা করে, পুরোটাই তাদের কাফারা হয়ে যায়। শুনুন, এই দুনিয়াবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন, আন্নুমুরহি ফিমা আফনাহু, বলো আমি তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, কোথায় নষ্ট করেছ? আপনি আবার কি উত্তর দেবেন? আপনার উত্তর দেওয়ার কোনো ভাষা নাই। মুরব্বী, আপনি উত্তর দেবেন, আল্লাহ আমি রাজনীতি করে সময় শেষ করেছি। উত্তর দিবেন এটা? বলতে পারবেন আল্লাহর সামনে? সাহস আছে আপনার? সম্মানিত উপস্থিতি, আপনি কি উত্তর দেবেন একটু নিজে নিজে তৈরি করুন। আপনাকে তো প্রথমে কবরে প্রশ্ন করা হবে, কি উত্তর দেবেন আপনি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিতীয় প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমি তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম, তুমি 18 বছর থেকে নিয়ে প্রায় 40 বছর পর্যন্ত যুবক ছেলে, এই যৌবনকাল তুমি কোথায় নষ্ট করেছ? বলেন তো, একটা কথা প্রশ্ন করি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো জীবনে প্রশ্ন করবেন। পুরো জীবনে প্রশ্ন করার পর আবার স্পেশালি ভাবে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন। দেখেন, আল্লাহ বলবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বলো তোমার যৌবনকাল তোমার কোন পথে নষ্ট করেছো। আজকে যারা যুবক আছেন তারাও শুনে রাখেন, যারা এক সময় যুবক ছিলেন আজকে বৃদ্ধ, আপনিও শুনে রাখেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন। বলেন, আপনার এবার যৌবনকাল সম্পর্কে উত্তর দেন। বলেন তো, যুবক অবস্থায় যখন যৌবন ছিল, আপনি যৌবনকাল ছিলেন, তখন সালাত কি আদায় করেছেন? ডিজে গান বাজনা বাজিয়ে বিবাহের উৎসব পালন করেছেন, ডিজে গান বাজিয়ে বিভিন্ন রকম দিবস উৎসব পালন করেছেন। 31st নাইটের দিনে
এই সমস্ত নোংরা যুবকেরা বক্স বাজিয়ে, গান বাজিয়ে, মাতাল মদ খেয়ে গান বাজিয়ে এই রাত্রে উপভোগ করেছে। এরা দুনিয়াবি ব্যক্তি। কি করেন নাই? আপনার এই যৌবনকাল সম্পর্কে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন। শুনুন, যারা যুবক রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন আপনার যৌবনকাল সম্পর্কে। কারণ এই যৌবনকাল আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই যৌবনকাল দিয়েছেন একটা বড় নিয়ামত হিসাবে। কেন? আপনার এই যৌবনকাল আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই এমন একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনি এই সময় যা ইচ্ছা তাই করতে পারেন। একদল যুবক যদি ইচ্ছা করে পুরো সমাজ পরিবর্তন করতে পারে, একদল যুবক যদি ইচ্ছা করে পুরো দেশ পরিবর্তন করতে পারে, একদল যুবক যদি ইচ্ছা করে পুরো পৃথিবী পরিবর্তন করতে পারে। কি পারে না? বিগত সাবেক অত্যাচারী সরকার বাংলাদেশে 17টা বছর যেভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করে কামড়িয়ে ধরে থাকলো, আমি তার ব্যক্তিগত বিষয় বলছি না, তার সামগ্রিক বিষয়। যেভাবে মানুষের উপরে অন্যায় করে, অত্যাচার করে, দুর্নীতি করে টিকে থাকার চেষ্টা করলো, সারা বাংলাদেশের সমস্ত মুরব্বীরা বিভিন্ন দল চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। যেদিন যুবকরা মাঠে নেমেছে সেই দিনই হেলিকপ্টারে চড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কারণ যৌবনকাল আর যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কারণে স্পেশাল প্রশ্ন করবেন আপনাদেরকে, আমাদেরকে, যুবকদেরকে। সম্মানিত উপস্থিতি, যুবক আপনাকে বলছি, ভাই তোমাকে বলছি, তোমার এই যৌবনকাল তুমি কোথায় নষ্ট করছো? খামাখা গান বাজিয়ে। এই যে সমস্ত যুবক, যে সমস্ত ছেলেরা এই 31st নাইটে রাতে এই নোংরা ড্যান্স, গান, বাজনা, বক্স বাজিয়েছে, এরা এক শ্রেণীর জালেম। কারণ 31st নাইটে রাতে এমনি তো গান বাজলে তো এমনি খারাপ লাগে, বিরক্ত লাগে। রাত্রি 10টার পরেও যদি বক্স বাজাতে থাকে, এলাকার মানুষ ঘুমাতে পারে না, এলাকার মানুষ বাচ্চা কাচ্চা ঘুমাতে পারে না, এলাকার মানুষ যারা অসুস্থ বিছানায় পড়ে আছে এরাও ঘুমাতে পারে না। প্রত্যেকটা মানুষ মন থেকে বদদুয়া করে না? যারা গান বাজান, এদের বাপ যদি বেঁচে থাকে, ওই বাপেদেরকে বলছি, যদি আপনার ছেলে এই 31st নাইট গেল 2025 সালের 1 তারিখ, এই দিনে যদি আপনার ছেলে গান বাজিয়ে থাকে আর আপনি বেঁচে থাকে, আপনার মতো পিতা বেঁচে থাকার চাইতে এখনই মরে যাওয়া অনেক ভালো। কারণ আপনি পিতা না, আপনি পিতা নামের কলঙ্ক। আপনাদের মতো এই সমস্ত পিতা বাংলাদেশে থাকার কারণে এই বাংলাদেশের মানুষ দুর্নীতিবাজ হয়। কারণ এরা ছেলে মেয়েকে দিনের শিক্ষা দেয় না, সবার সব সময় একটাই শিক্ষা, দুনিয়াতে কি করে বেশি টাকার মালিক হয়। এই সমস্ত মানুষ যারা নিজের ছেলে মেয়েকে দিন শিক্ষা দেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শিক্ষা দেয় না, শুধুমাত্র পৃথিবীতে বড় চাকরি করতে হবে, বড় ব্যবসায়ী হতে হবে, বড় কিছু করতে হবে চিন্তা মাথায় নিয়ে সরকারি চাকরি নিয়েছেন। দেখেন, একটা যুবক শরীয়তের কোনো জ্ঞান নাই, সরকারি চাকরি নিয়েছেন। আপনি একজন পুলিশ অফিসার, ঠিক এমন অবস্থায় এই ছেলে ঘুষ খাবে। একটা ছেলে দিনের কোনো জ্ঞান নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার কোনো আদর্শ নাই, এই ছেলে যদি পাসপোর্ট অফিসে চাকরি করে, এই ছেলে ঘুষ খাবে। একটা মানুষ দিনের কোনো জ্ঞান নাই, একটা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এই লোকই দেশের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করবে। যার কারণে আপনাকে বলি, এই পিতা যারা আছেন, আজকে এখানে যারা ছেলের বাপ আছেন, আপনার ছেলে মেয়েকে বাংলাদেশের প্রচলিত স্কুল, এই স্কুলে গেলে আপনার ছেলে মেয়ে গান বাজনা শিখবে, আপনার মেয়ে ড্যান্স শিখবে, আপনার ছেলে ড্যান্স শিখবে, আপনার ছেলে একটা মেয়ের সঙ্গে কি করে প্রেম করা যায় সেটা শিখবে, আপনার ছেলে একটা মেয়ের সঙ্গে মেয়েকে কি করে পটানো যায় সেটা শিখবে, আপনার ছেলে চুরি শিখবে, বাটপারি শিখবে, দুর্নীতি শিখবে। কিন্তু যদি আপনার ছেলেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ শিক্ষা দেন, আপনার ছেলে কখনোই চুরি করবে না, বাটপারি করবে না, দুর্নীতি করবে না। শুনুন,
যুবক, আমি তোমাকে বলছি, তোমার যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন। এবার আপনি কি উত্তর দেবেন আল্লাহর সামনে? দেখেন, আপনি আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, উত্তর দিতে হবে। উত্তর তৈরি করেন, নিজের জীবনকে সুন্দর করে রাসূল আদর্শ ভিত্তিক জীবনকে পরিচালনা করুন এবং আল্লাহর সামনে আল্লাহর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখুন। দ্বিতীয় নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি পৃথিবীতে 1000 কোটি টাকার মালিক ছেলে, তুমি পৃথিবীতে 100 কোটি টাকার মালিক ছেলে, বলো তুমি তোমার টাকাটা পেয়েছো কোথায়? বলেন আপনি এবার নিজে নিজে অর্থের দিকে তাকান, চিন্তা করেন তো, আল্লাহ যদি প্রশ্ন করে উত্তর দিতে পারবেন? আল্লাহ বলবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি তোমার অর্থ সম্পদ কোথায় পেয়েছো? আপনি আপনার অর্থ সম্পদ সম্পর্কে আল্লাহর সামনে উত্তর দেবেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, ইয়াতি আলান নাস জামানিন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু। অচিরেই মানুষ, আমার একটা জামানা এমন হয়ে যাবে, যে সময় মানুষ অর্থ উপার্জন করবে, টাকা উপার্জন করবে, মানুষ হারাম হালাল এইটা নির্বাচন করবে না, টাকা হলেই হবে। আপনারা গল্প করছেন কেন? কি সমস্যা? আচ্ছা, কথা বলো কেন? একবারও চুপ থাকেন সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরে এমন একটা জামানা চলে আসবে, মানুষ টাকা উপার্জন করবে, কিন্তু কেউ কখনো হারাম হালাল এইটা বিবেচনা করবে না, টাকা হলেই হবে। যার কারণে মানুষ বর্তমানে ব্যবসা বাণিজ্য করছে, কোনটা হারাম কোনটা হালাল দেখা দেখি নাই, টাকা হলেই হলো। মানুষ জমিতে আবাদ করে, মানুষ এটা হিসাব করে না কোনটা হারাম কোনটা হালাল। মানুষ অর্থ উপার্জন করে, এমন চাকরি করছে, কোনটা হারাম কোনটা হালাল এইটা দেখে না। বর্তমান সমাজে মানুষ টাকা উপার্জনের বহু মাধ্যম, তার মধ্যে একটা সুদে মানুষকে টাকা দিয়ে সুদ উপার্জন করে না, এইটা সবচেয়ে বড় হারাম। আর একটা বিষয় আপনাদেরকে বলি, মানুষ অর্থ উপার্জন করে, মানুষকে ভুলভাল বুঝিয়ে কি মানুষ মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা উপার্জন করে, মানুষ ব্যবসা করে, হারাম পণ্য বিক্রি করে। আপনার দোকানে বেড়ি রাখেন, গাঁজা রাখেন, মদ তৈরি করার, তাড়ি তৈরি করার সরঞ্জাম রাখেন, আপনার দোকান থেকে হারাম মাল সাপ্লাই হয়। সম্মানিত উপস্থিতি, আপনি যেভাবে ইচ্ছা অর্থ উপার্জন করছেন। শুনুন, বর্তমান সমাজে ইউটিউব ফেসবুকের মাধ্যমে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ যারা ইউটিউব ফেসবুকের মাধ্যমে অর্থ উপার্জনের জন্য ব্যস্ত, দেখবেন পারিবারিকভাবে স্বামী স্ত্রী বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ইউটিউব ফেসবুকে আপলোড করে না? 4-5 জন বন্ধু একসঙ্গে হয়ে বিভিন্ন প্রকার কৌতুক আবৃত্তি করে, বিভিন্ন প্রকার নোংরামি ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করে। এখান থেকে ভিউ যত বেশি হবে, টাকা তত বেশি। দেখেন, এক শ্রেণীর মানুষ স্ত্রীকে বিভিন্ন রকম পোশাক পরিয়ে বিভিন্ন ভাবে ভিডিও ধারণ করে ফেসবুকে ছবি আপলোড করে, ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা উপার্জন করছে। এটি যত খুশি তত করছে, এই ইনকামটা পুরোটাই হারাম, এটা ডিজিটাল হারাম। আপনি ফেসবুকে ইউটিউবের মাধ্যমে নিজের উজ্জ্বল শরমকে, নিজের বেহায়াপনা প্রদর্শন করে জাতির সামনে যাবতীয় নোংরা, যাবতীয় নষ্টামি প্রকাশ করে জাতির সামনে টাকা উপার্জন করছেন, এটা পুরোটাই হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন, টাকা পেলে কথা উত্তর দাও। যদি এই হাদিসটা বাংলাদেশের এমপি মন্ত্রী যারা নির্বাচন করে এইরকম নেতাদের জানা থাকতো, কোন দল এমপি মনোনয়ন দেওয়ার জন্য একটা লোক খুঁজে পেত? কারণ 1000 কোটি টাকা চুরি করেছিলাম, হাজার কোটি টাকা, শত কোটি টাকা চুরি করেছি, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এইটা যদি মাথায় থাকতো, বাংলাদেশে কোনো মনোনয়ন দেওয়ার একটা লোক পাওয়া যেত না। কেন করে? এইটা তারা ভাবে না। শুনুন, আপনার অর্থ সম্পদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আপনি উত্তর দিতে বাধ্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে আপনার অর্থ সম্পদের যাবতীয় হিসাব আপনার কাছ থেকে নেবেন। বলেন আপনি অর্থ পেলেন কোথায়? দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবেন, ফীমা আনফাকাহু,
বলো তুমি তোমার অর্থ সম্পদ কোথায় খরচ করেছ, তোমার অর্থ সম্পদ কোথায় ব্যয় করেছ। যুবক তুমি মনে রাখো, তুমি যে টাকা দিয়ে বক্স ভাড়া করলে, এই বক্স ভাড়ার টাকা যে তুমি খরচ করে গান বাজালে, বিয়ে শাদীর অনুষ্ঠানে মেয়ের বিয়ে দিলেন, মেয়ের বিয়ে দিয়ে যে বক্স বাজালেন, ছেলের বিয়ে দিয়ে বক্স বাজালেন, বক্স বাজানোর পরে এই বক্স ভাড়া করার যে টাকাটা খরচ করলেন, এই হিসাবটা আল্লাহর নিকটে আপনাকে দিতে হবে। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, বাংলাদেশের মানুষ অধিকাংশই দুনিয়াভোগী, দুনিয়ালোভী মানুষ, যার কারণে ছেলের বিবাহ দিচ্ছেন বা নিজে বিবাহ করছেন ঠিক এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে বিবাহের পরের দিনে আপনি ওয়ালিমা খানার ব্যবস্থা করেছেন। কি আপনারা দেন না এলাকায়? কি খানা দেন? নাম কি বলেন? বউ ভাত, তাই না? বউ ভাত। এই ওয়ালিমা খানা দিয়ে বউ ভাত নাম করেছেন, বাস ভালো কথা। বউ ভাত দিয়ে মানুষকে দাওয়াত দিয়ে কার্ড দিয়ে টাকা উপার্জন করার জন্য টেবিল বসিয়ে এবার কাজ শেষে টাকাটা হিসাব করেন, লাভ না লস। বলেন তো এটা দুনিয়া না আখিরাত? দুনিয়া বিনয়। আপনাকে এত ছোট লোক হতে হবে কেন? শুনুন, ছেলের বিবাহ দিয়ে মানুষকে দাওয়াত দিয়ে খানা খাইয়ে ওয়ালিমা দাওয়াত খাইয়ে টাকা উপার্জন করা, এটা একেবারে বেহায়াপনা, এটা নোংরামি, এটা ছোট লোকি, এটা একেবারে ইতর শ্রেণীর মানুষের কাজ, এটা সভ্য কোনো মানুষের কাজ হতে পারে না। আপনার ছেলে মেয়ের বিয়েতে দাওয়াত দেবেন এলাকার ফকির মিসকিনকে, আপনার ছেলের ওয়ালিমার দাওয়াতে এলাকার সাধারণ গরিব ফকির মিসকিন বেশি বেশি থাকবে। এলাকার বড় বড় আলেম ওলামাকে দাওয়াত দেবেন, ছোট আলেম ওলামা আছে, কারণ তারা আপনার ছেলে মেয়ের বিবাহে এসে, আপনার ছেলের বিয়েতে এসে, ওয়ালিমা খানায় এসে আপনার ছেলের জন্য দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খায়র। এই দোয়াটা মুখস্থ আছে কার? কার হাত তোলেন তো। বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খায়র, এই দোয়াটা মুখস্থ আছে কার? বলেন, হাত তোলেন, একটু তোলেন আল্লাহর রাস্তায়, শরম করেন না, তোলেন না দেখি। এই অল্প কয়জন, বাকিগুলোর মুখস্থ নাই কেন? মানুষ দোয়া নেয় না, টাকা নেই, কি তাই না ভাই? যারা ওয়ালিমার দাওয়াত বউ ভাতের নামে দেয়, এদের টাকার প্রয়োজন, দোয়ার প্রয়োজন না। যদি 100 মানুষকে আপনি দাওয়াত দেন, আল্লাহকে ভয় করে দোয়ার আশায় একটা মানুষের দোয়া যদি আল্লাহ কবুল করে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খায়র, একটা মানুষের দোয়া যদি আল্লাহ কবুল করেন, তাহলে পরে এই দোয়ার ফজিলত, এর গভীরতা এত বেশি, আপনার জীবনে আর কিছু প্রয়োজন নেই। কি বুঝলেন? বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা, আল্লাহ তুমি তাদেরকে বরকত দাও, তাদের ভাইকে বরকত দাও, বরকতময় করো। ওয়া বারাকা আলাইকা জামা বাইনাকুমা ফি খায়র, তাদের উভয়ের সাংসারিক জীবনকে বরকতে পরিপূর্ণ করো। কত সুন্দর দোয়া! এই দোয়াটা বাংলাদেশের মানুষ মুখস্থ করে না, কারণ যারা ওয়ালিমার দাওয়াত দেয় ছেলের বাপ, এদের দরকার টাকা, এদের দোয়ার দরকার নেই। শুনুন, বলছিলাম আপনার ছেলে মেয়ের বিয়েতে মানুষকে দাওয়াত দিবেন, এই দাওয়াতের উদ্দেশ্য একটাই হতে হবে, ভাই আমার জন্য দোয়া, আমি আপনার কিছু দোয়া চাই। দেখেন, আমি ঢাকা শহরে একজন মানুষের, একটা মানুষের ছেলের বিবাহে গেলাম। এই বিবাহের অনুষ্ঠানে দেখলাম, বিবাহের গেটে ঢোকার সাথে সাথে লেখা আছে একটা বড় টেবিলের উপরে, ওই যে পান রাখা আছে, খেলাল রাখা আছে, এরপরে দেখলাম কি দেয়, ধনিয়া, তাই না? এইটা রাখা আছে বড় করে একটা সুন্দর, এইভাবে একটা প্লেটে লেখা আছে যে কোনো উপঢৌকন নাই, দোয়া চাই। কি বুঝলেন? কোনো উপঢৌকন নয়, কোনো উপঢৌকন চাই না, দোয়া চাই। সম্মানিত উপস্থিতি, আপনি এভাবে লিখতে পারেন না, আপনি মানুষকে বলতে পারেন না, ভাই আমার ছেলের ওয়ালিমার বিয়েতে আপনাকে দাওয়াত দিলাম, কিছু আনবেন না, একটু দোয়া করে আসবেন, বলা যায় না? আপনারা এইটা করেন কেন? আপনার দরকার টাকা, আপনি দুনিয়াকে ভালোবেসেছেন, দুনিয়ার অর্থকে ভালোবেসেছেন, দুনিয়াকে আপনি চিরস্থায়ী মনে করেছেন, আপনার দরকার টাকা। শুনুন, আজকে এখানে যারা ছেলের বাপ আছেন, যারা নিজে বিয়ে করবে এবং যারা ছেলের বিয়ে আজ থেকে দিবেন, বলেন তো একেবারে বুকে হাত দিয়ে আল্লাহর কসম খেয়ে বলেন, কয়জন মানুষের কাছ থেকে ছেলের ওয়ালিমার দাওয়াত দিয়ে টাকা আদায় করবেন না? হাত তুলে বলেন, বলেন, আল্লাহর কসম খেয়ে বলেন।
যারা হাত তুলছে না তারা মনে হয় টাকা আদায় করবেন নাকি? এই কথা বলেন না কেন? টাকা আদায় করবেন নাকি? এই লজ্জাহীনতা, এই নিকৃষ্ট মন মানসিকতা, ইতর শ্রেণীর মানুষ এখান থেকে বেরিয়ে আসেন। দাওয়াত না দিলে পাপ হবে না। টাকা আদায় করলে ওয়ালিমার নামে ওয়ালিমার সাথে বেঈমানি করা হয়। আপনি শুধু দাওয়াত দেন, এলাকার কারা টাকাওয়ালা মানুষ বেশি টাকা দিতে পারবে, এলাকার কে মেম্বার, চেয়ারম্যান, বড় ব্যবসায়ী, এইটা দেখে দেখে আপনি দাওয়াত দেন। কিন্তু আপনার ছেলের দাওয়াতে এলাকার সাধারণ গরিব শ্রেণীর মানুষ খেতে পায় না। এলাকার গরিব শ্রেণীর মানুষ, ফকির মিসকিনরা, ওই যে ফকির মিসকিনরা আসলে প্লেটে যেটা বেঁচে যায় সেইটা তারা উঠিয়ে নিয়ে যায় উচ্ছিষ্ট, তাই না ভাই? শুনুন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থ খরচ করা সম্পর্কে প্রশ্ন করবেন। এই ধরনের ওয়ালিমা খানা আয়োজন করে অর্থ খরচ করলে অবশ্যই আপনাকে কিয়ামতের মাঠে হিসাব দিতে হবে। বক্স বাজানোর জন্য বক্স ভাড়া করে নিয়ে আসলে কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। যাবতীয় হারাম কাজে সহযোগিতা করলে যে কোনো দুনিয়াভি ভাইরাল বক্তা, যে কোনো দুনিয়াভি এই সমস্ত ইসলামী সম্মেলন, এই সমস্ত তাফসিরুল কোরআন মাহফিল, যে সমস্ত তাফসিরুল কোরআন মাহফিলে মানুষের পরকালীন উপকার হয় না, দুনিয়াভি নায়ক নায়িকার গল্প হয়, গান বাজনা হয়, এই সমস্ত গান বাজনামূলক সম্মেলনে আপনি অবশ্যই অর্থ দান করবেন না, নইলে হিসাব দিতে হবে। সাবধান। সম্মানিত উপস্থিতি, পঞ্চম নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করবেন, মাযা আমিলা ফীমা আলেমা। বলো, তোমার জ্ঞান অনুযায়ী, আপনার বিবেক অনুযায়ী, ব্রেন অনুযায়ী আপনি কতটুকু আমল করেছেন। পঞ্চম নম্বর প্রশ্ন আপনাকে আল্লাহ করবেন যে আপনার যে জ্ঞান ছিল, আপনার যে বিবেক ছিল, বুদ্ধি ছিল, আপনার যে ইলম ছিল, এই অনুযায়ী আপনি আমল কতটুকু করেছেন। এই প্রশ্ন আপনাকে করা হবে, আমল কতটুকু করেছেন। এরপরে আপনি প্রশ্ন উত্তর দিতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আক্কার শেষ দিকে, বলে দেখেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। একে ধরো, বেড়িবদ্ধ করো ৭০ গজ শিকল দিয়ে, একে বেঁধে ফেলো এবং তাকে জাহান্নামের মধ্যে আছাড় দিয়ে ফেলে দাও। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করবেন আপনাকে কিয়ামতের মাঠে। সেই দিন মানুষ বলবে, হালাকা আন্নী সুলতানিয়া, হায় আক্ষেপ, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমেরিকার প্রেসিডেন্ট ছিলাম, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, আমার অর্থ, আমার সম্পদ পুরো বাংলাদেশ কিনে নেওয়ার মতো সম্পদ ছিল, এই সম্পদ আমার কোনো কাজে আসলো না। সম্মানিত উপস্থিতি, সেই দিন মানুষ আক্ষেপ করে এই কথা বলবে, আমার অর্থ, আমার সম্পদ, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনাকে ফলাফল স্বরূপ জাহান্নামে দিবেন। আসুন আলোচনার শেষে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে, আমাদের সকলকে দুনিয়ামুখী না হয়ে পরকালমুখী হওয়ার তৌফিক দান করেন। আমিন। একটু জোরে বলেন আমিন। আল্লাহ, তোমার নিকটে দোয়া করছি, তুমি আমাদের সকলকে, আমাদের যারা যুবক ভাই আছে, আমাদের যারা ভাই এখানে উপস্থিত আছেন,